এসএসসি তরফ থেকে 8ই এপ্রিল একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আপনারা যা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড, এসএসসির যে নতুন ওয়েবসাইট যেটি, তো সেই ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন এবং এখান থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। পরবর্তী এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হবে সেগুলো আপনারা ssc.gov.in, প্রথমে যে ওয়েবসাইটটি ছিল ssc.nic.in, তো সেই ওয়েবসাইটের পরিবর্তে এখন ssc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা আপডেট এবং এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত রকম ফর্ম ফিল আপ যেগুলো এসএসসির মাধ্যমে পাবলিশড হবে সেগুলো আপনারা করতে পারবেন। তো এখানে গিয়ে দেখবেন যে 8ই এপ্রিল একটি নোটিশ পাবলিশ রয়েছে। এই 8ই এপ্রিল যে নোটিশটি পাবলিশ রয়েছে সেটি হচ্ছে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যে এক্সামিনেশন 2024, অর্থাৎ 10+2 যারা ক্লাস 12 পাস করে আছেন বা ক্লাস 12 পাস করা আছে যাতে, তারা হচ্ছে এই ফর্মটি আপনারা ভরতে পারবেন বা এই ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন। তো চলুন এখানে হচ্ছে ডিটেলসে দেখে নেওয়া যাবে। তো ডিটেলসে দেখার জন্য এখান থেকে যে পিডিএফ অপশানটি আছে সেখানে ক্লিক করলে এখান থেকে একটি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই চোখের চিহ্নটি ক্লিক করলে এখান থেকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফ ফাইলের মধ্যে আপনাদেরকে ক্লিক করলে সেখান থেকে পুরো ডিটেলসে এখান থেকে দেখতে হবে। প্রথমে দেখবেন 8 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি এবং 7/5/2024 অর্থাৎ এক মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 7ই মে পর্যন্ত এই ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 7 তারিখ পর্যন্ত এবং পেমেন্টটা করতে পারবেন অনলাইনে সেটা 8 তারিখ পর্যন্ত। এরপর কারেকশন উইন্ডো একটা ওপেন হবে যেটা 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। বাকি টায়ার 1-এর যে এক্সাম সেটা জুন জুলাইয়ের মধ্যে হবে এবং টায়ার 2-এর এক্সাম পরে হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে এসএসসির তরফ থেকে, এটা লেখা রয়েছে। এবার পে স্কেল কী রয়েছে, এখানে পে স্কেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এলডিসি যে পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে এখানে পে স্কেল রয়েছে একটা আলাদা, এবং এলডিসি এবং হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ এর ক্ষেত্রে একটা পে স্কেল আলাদা রয়েছে এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে আলাদা একটা পে স্কেল রয়েছে। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বিভিন্ন পে স্কেল এখানে উল্লেখ করা রয়েছে। যেভাবে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পয়েন্টে রয়েছে এলডিসি এবং জেএসএ, এই ক্ষেত্রে গ্রেড পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এখানে পে স্কেল রয়েছে। পয়েন্ট 2-তে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিইও, এই ক্ষেত্রে হচ্ছে যে পে স্কেল রয়েছে পে লেভেল 4 অনুযায়ী, যেখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা এবং লেভেল 5 অনুযায়ী এখানে 29,200 টাকা থেকে 92,300 টাকা। এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবং 3 নম্বরে রয়েছে যেটা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে লেভেল 4 যেটা উপরে রয়েছে যেটা ডিও ক্ষেত্রে। তো সেই পোস্টের জন্য আপনারা সেম এখানে স্যালারি রয়েছে, এখানে পে স্কেল রয়েছে। ভ্যাকেন্সি কি রয়েছে, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 3,712টি। এরপর এই ভ্যাকেন্সিটা হচ্ছে অ্যাপ্রক্স দেওয়া রয়েছে, একদম পুরো যে ফিক্সড ভ্যাকেন্সি সেটা এখানে উল্লেখ করা নেই। এই ভ্যাকেন্সিটা কিছুটা বাড়তে পারে, কিছুটা বলতে 1-200 হয়তো ডিফারেন্স হতে পারে, আবার নাও হতে পারে, এই ভ্যাকেন্সিটাই থাকতে পারে। তো এটা অ্যাপ্রক্স একটা আপনারা যদি ধরে চলতে পারেন সেটা হচ্ছে 3,800 থেকে 4,000 ভ্যাকেন্সি এখানে রয়েছে। এরপর এখানে হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এত ডিটেলসে গেলে ভিডিও অনেক লম্বা হয়েছে, আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলে রাখি। যেখানে 4 নম্বর রয়েছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, এখানে হচ্ছে ইন্ডিয়ান, নেপালি, ভুটান এই সমস্ত কান্ট্রির যে বাসিন্দা হতে হবে বা রেসিডেন্ট হতে হবে। তো ভারতের রেসিডেন্ট এবং ভারতের যে প্রতিবেশী সেটা হচ্ছে নেপাল এবং ভুটান, তো সেখানে প্রতিবেশী হলেও আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে এজ লিমিট, যেটা 1/8/2024 এই অনুযায়ী হচ্ছে এজ লিমিটটি ক্যালকুলেশন করতে হবে। যেটা এখানে এজ লিমিটের জন্য যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে 1/8/2024 অনুযায়ী 14/7/1988 থেকে 2/8/1997। এটা একটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে যেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে এজটি হতে হবে এবং হচ্ছে যা 2/8/1997 থেকে 1/8/2006 এর মধ্যে হচ্ছে ডেট অফ বার্থটি হতে হবে। বাকি অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে বয়সের রিল্যাক্সেশন যেটা হচ্ছে ছাড় রয়েছে সেটা হচ্ছে SC ST OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছর 3 বছর, বা অন্যান্য যে PWD এবং সরকারি কর্মচারী এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম হিসাবে, যেটা সরকারি নিয়ম হিসাবে যে ছাড়টি থাকে সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর পেজটি একটু স্ক্রল করে নামালে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এক্সামিনেশন রিলেটেড ডিটেলস, এখান থেকে পেয়ে যাবেন। এবং তারপরে
এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের মূল পয়েন্ট, যেটা হচ্ছে কোয়ালিফিকেশন। তো এখানে আপনারা কোয়ালিফিকেশনের জন্য একটু পেজটিকে স্ক্রল করে নামালে 8 নম্বর পয়েন্টে পেয়ে যাবেন, যেটা হচ্ছে কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশন কী রয়েছে না, 8 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাবেন কোয়ালিফিকেশন এখানে রয়েছে 1/8/2024 অনুযায়ী। এই কোয়ালিফিকেশন আমাদের হচ্ছে যেটা পাস করে থাকতে হবে, যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এবং JSA LDC এই ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান রয়েছে। এটা ফার্স্ট হচ্ছে ক্লাস 12 পাস করে থাকতে হবে আপনাদের, তাহলে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দুটো পোস্টের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র 12 পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন এমনটা নয়, এখানে একটু ভাগ করা রয়েছে, শুধু 12 রয়েছে, এবার 12-এর মধ্যে কিছুটা ভাগ রয়েছে। যেটা হচ্ছে প্রথম যে পোস্টটি রয়েছে যেখানে DEO, সেই ক্ষেত্রে হচ্ছে DEO যেটা গ্রেড A এবং DEO এই পোস্টগুলোর ক্ষেত্রে হচ্ছে 12টি পাস এবং সেখানে হচ্ছে সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করে থাকতে হবে এবং তাতে যেন ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট। যদি আপনার ম্যাথামেটিক্স থাকে তাহলে আপনারা হচ্ছে সায়েন্স স্ট্রিমে, তাহলে হচ্ছে আপনারা DEO এবং হচ্ছে DEO গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যদি আপনাদের সায়েন্স না থাকে, মানে পিওর সায়েন্স যদি না থাকে বা অন্য কোনো সায়েন্স আছে বা আপনাদের আছে আর্টস রয়েছে, কমার্স রয়েছে, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 8.2-তে রয়েছে LDC এবং হচ্ছে JSA এই পোস্টগুলোর ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে DEO গ্রেড A, এটা এই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু পয়েন্ট রয়েছে। এরপর DEO এবং DEO গ্রেড A এই পোস্টগুলো হচ্ছে মানে পুরো পোস্টটাই যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যাদের সায়েন্স নেই, মানে পিওর সায়েন্স নেই সেটা না, শুধুমাত্র মিনিস্ট্রি অফ যেটা কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুডস অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউট অফ মিনিস্ট্রি অফ কালচার, এই সমস্ত মিনিস্ট্রির যে পোস্টগুলো রয়েছে সেখানে যে সমস্ত অফিসাররা বসেন বা সেখানে যে সার্ভিস যারা সার্ভিস করার জন্য তাদেরকে নিয়োগ করা হবে, তো সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ম্যাথামেটিক্স থাকতে হবে, সায়েন্স উইথ হচ্ছে ম্যাথামেটিক্স থাকতে হবে। বাকি অন্যান্য পোস্টের ক্ষেত্রে আপনারা অন্যান্য ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অন্যান্য যে পোস্ট সেই পোস্টের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে সায়েন্স পিওর সায়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা আর্টস এবং হচ্ছে কমার্স থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ 1 থেকে 200 যে পোস্ট রয়েছে এই দুটো কি 3টে ডিপার্টমেন্টে, সেই 3টে ডিপার্টমেন্টে 300 যদি পোস্ট থাকে সেই 300 পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যাদের পিওর সায়েন্স নেই। বাকি আপনারা 3500 পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র HS পাস করা থাকলেই। এটা হলো কোয়ালিফিকেশান ডিটেলস। এরপর এই কোয়ালিফিকেশান ডিটেলসটি যেন 1/8/2024 যেন আমাদের কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো অ্যাপিয়ারিং হিসাবে এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো চলুন বাকি এখানে যে 78টি পেজ রয়েছে সেখান থেকে আপনারা পড়ে নেবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিসটি লাস্ট এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা 100 টাকার অ্যাপ্লিকেশন ফিস ড্রাফট আপনাদেরকে পেমেন্ট করতে হবে, যা SC ST এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা PWD অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই পেমেন্টটি করার প্রয়োজন নেই। এখানে হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ফি উজ্জ্ব করা রয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফিস তাদের লাগবে না। বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকার অ্যাপ্লিকেশন ফি, যা ভীম, UPI, নেট ব্যাঙ্কিং এবং ভিসা, মাস্টার কার্ড, মেট্রো, রুপে কার্ড এই সমস্ত ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন 8/5/2024 রাত্রি 11টার মধ্যে। এটা হচ্ছে ডিটেলস নোটিফিকেশান থেকে আপনারা বাকি 78টি পেজ আপনারা দেখে নেবেন। এবার আমরা চলে যাবো হচ্ছে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি করবেন, মানে কীভাবে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। এই পেজে আসার পর এখান থেকে দেখবেন, এখান থেকে আপনারা এই যে লাইনটি রয়েছে 3 লাইন, এখানে হচ্ছে আপনারা ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করলে দেখবেন এখান থেকে হচ্ছে পেজটি আপনাদের 1 সেকেন্ড, এখান থেকে আপনারা পেজটিকে একটু প্রথমে ডেস্কটপ সাইড মোডে যদি অন করে নেন মোবাইলে, সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে নিজেদের। এখানে দেখবেন যে লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে অপশান পেয়ে যাবেন, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একদম নিচে রয়েছে রেজিস্টার নাও বলে অপশানটি, এখানে ক্লিক করলে আপনাদের নিজেদের রেজিস্ট্রেশন করার যে পেজটি ওপেন হবে সেখানে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে ফিল আপ করে রেজিস্ট্রেশনটি করতে হবে। এবং একটি পয়েন্টে গিয়ে যেখানে আগে হচ্ছে ছবি আপলোড করার অপশান ছিল, কিন্তু এখানে হচ্ছে নিজেদের যে অ্যাপস ssc.gov.in তাদের একটি অ্যাপস লঞ্চ করেছে এবং সেই অ্যাপসকে ইনস্টল করে নিজেদের এই ছবির জায়গাতে যখন আপনাদের সমস্ত ডিটেলসগুলো কমপ্লিট হয়ে যাবে, ছবি যেখানে আপলোড করতে হবে সেখানে আপনাদেরকে অ্যাপসটিকে ইনস্টল করে সেখানে নিজেদের যে অ্যাপ্লিকেশন মানে রেজিস্ট্রেশন আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লাইভ ছবি হচ্ছে আপনাদেরকে সেখানে ক্যাপচার করতে হবে। কোনো রকম ছবি আপলোড করার জন্য আপনারা অপশান পাবেন না, আপনারা যে অবস্থায় আছেন সেখানে গিয়ে হচ্ছে ছবি সেখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনারা ছবি আপলোড করার জন্য আপনারা একটু প্রেফার থাকতে হবে, কারণ যে কোনো ড্রেসে বা যে কোনো
অবস্থায় আপনারা ছবি হয়তো সেখানে আপলোড করলে নিজেদের যে ফেস সেটা হচ্ছে খারাপ দেখাবে। তো এই জন্য হচ্ছে নিজেদের ফর্মটি ফিল আপ করার আগে নিজেদেরকে অবশ্যই প্রিপেয়ার করে নেবেন ছবিটি আপলোড করার জন্য, এবং সিগনেচারটি আপনাদের গ্যালারি থেকে আপলোড করতে পারবেন, ওটা এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ইনফরমেশন এবং আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখুন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে নতুন দর্শকরা এসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে।